আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি এখানে কলমি শাক আছে, এই কলমি শাকটা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো। তো গ্রাম অঞ্চলে এই কলমি শাক দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়। তো আজকে সেটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। এখন কিন্তু আমি কলমি শাকটাকে ছোট ছোট করে কেটে নিব। তো দেখুন, এই যে এখানে আমি কলমি শাকটাকে নিয়েছি। এই যে কলমি শাকটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন, এরকম করে ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে কলমি শাকটাকে। তো আমি কিন্তু এখানে সবগুলো কলমি শাক কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভাঁজ করে আমি কেটে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু সবগুলো কলমি শাক কাটা হয়ে গিয়েছে। দেখুন, এখানে কিন্তু বলেতে আমি কেটে নিয়েছি শাকগুলোকে ছোট ছোট করে, দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আমি এই শাকগুলোকে সব ধুয়ে নিব ভালো করে। আর এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমি চাপা শুটকি নিয়েছি। তো আর নিয়েছে রসুন। আপনারা চাইলে এখানে একটু জিরা দিতে পারেন, জিরাটা দিলে আরও বেশি টেস্ট হবে। তো দেখুন, এখানে কিন্তু পাটা নিয়েছি, শিলপাটা। এখন আমি এই শিলপাটাতে কিন্তু চেপাগুলোকে বেটে নেব, আর রসুনটা। তো দেখুন, আমি কিন্তু ভালো করে মিহিন করে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বাটাটা হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে তুলে নিয়েছি। চাপা শুটকিটা আর রসুনটাকে কিন্তু ভালো করে মিহিন করে বেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মিহিন করে বেটে নিয়েছি। আর আর এখানে দিয়ে দিয়েছি আলু আর কলমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর গ্যাসের চুলাতে কিন্তু আমি চুলা ধরিয়ে দিলাম, আর কড়াই বসিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল। তো দেখুন, আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু এখানে একটু বেশি করে তেল দিয়েছি, তাহলে কিন্তু শাকভাজিটা আরও বেশি টেস্টি হবে। তো এখানে তেলটাকে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন আমি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন, নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এরকম করে একবার হলো কলমি শাকটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। আর না খেয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই শাক রান্নাটা যে কতটা স্বাদ হয়েছে। তো দেখুন, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আমি এইখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কিন্তু কেটে দিয়েছি। তো এখন কিন্তু ভালো করে পেঁয়াজটা আর মরিচটাকে ভেজে নিচ্ছি। তো এরকম করে কিন্তু একটু সময় নিয়ে পেঁয়াজটা আর মরিচটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন, এইদিকে কিন্তু আমার পেঁয়াজটা আর মরিচটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা পরিমাণ মতো। এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। তো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। তো আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। তো নেড়ে চেড়ে এখন কিন্তু আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা একটা গন্ধ আসবে। তার জন্য ভালো করে কষিয়ে নেবেন। যতটা ভালো করে কষিয়ে নেবেন ততটাই কিন্তু খেতে স্বাদ হবে। তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
নেড়ে চেড়ে ভালো করে এভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি চাপা শুটকি বাটাটা, রসুনটা, আর আপনাদের কাছে জিরা বাটা হলে জিরা বাটাও এখানে অল্প একটু দিয়ে দিবেন, তাহলে আরও খেতে টেস্টটা হবে। তো দেখুন এখন কিন্তু এই মশলাটার সাথে আমি এই চাপা শুটকি আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। কমলি শাক রান্না তো অনেকভাবে খেয়ে দেখেছেন, তবে এরকম করে খেয়েছেন কি না তা তো জানি না। তো যদি না খেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এরকম করে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। তো এই দেখুন আমি কিন্তু এখানে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাপা শুটকিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। তো দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমি কিন্তু সময় নিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এখন কিন্তু আমি কুমড়ি শাকটা আর আলুটাকে দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে সবটা কুমড়ি শাক আর আলুটা দিয়ে এখন কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো কুমড়ি শাক একসাথে দিয়ে এখন কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। তো নেড়ে চেড়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো দেখুন এরকম করে কিন্তু মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন আমার কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশানোটা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, ঢাকনাটাকে আমি তুলে নেব 2 মিনিট পর। তো দেখুন আমি কিন্তু 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এই যে শাকটা অনেকটাই উনে গিয়েছে। তো এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো দেখুন নেড়েচেড়ে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আরও ভালো করে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমার নাড়াচাড়াটা হয়ে গিয়েছে, এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো দেখুন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ভালো করে একটু জাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আবার একটু ঢাকনাটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু কমলি শাকে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে। তো আমি কিন্তু এখানে আর পানি দিতে যাব না, কমলি শাকের যে পানিটা আছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি রান্না করে নেব। তো দেখুন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। তো উল্টে পাল্টে ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার নাড়াচাড়াটা হয়ে গিয়েছে, এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটাকে দিয়ে ঢেকে রেখে দিয়েছি, এখন কিন্তু আমার শাকটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি শুধু এই যে কলমি শাকের পানিটা আছে এই পানিটাকে কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিব, তার জন্য কিন্তু একটু পরে পরে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে, তার জন্য। তো দেখুন আমার শাক রান্নাটা কীরকম হয়েছে, ঝোলটা কিন্তু এখন আছে টকবক টকবক করছে। তো আমি কিন্তু এই ঝোলটা রাখবো না, এই ঝোলটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিব নেড়ে চেড়ে ভালো করে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর একটু ঝোলটা কমে গিয়েছে, তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরকম করে রান্না করে খেয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা টেস্টটা যে কতটুকু হয়েছে। আর এই কুমড়ি শাকটা হলে কিন্তু এক থালা ভাত এমনিতেই খাওয়া যাবে, কোনো কিছুই লাগবে না, মাছ গোছ। তো দেখতে পাচ্ছেন আমার এই নিরামিষ শাক রান্নাটা কিন্তু দেখতে খুব সুন্দর আর খেতে কিন্তু খুবই স্বাদ।
তো দেখেই বুঝতে পারতেছেন কতটা স্বাদ হবে এই শাক রান্নাটা। তো দেখুন নেড়েচেড়ে কিন্তু ভালো করে আমি কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো দেখুন আমি কিন্তু এখানে ভালো করে শাকটাকে রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো আমার কিন্তু এখানে শাক রান্নাটাও হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার শাক রান্নাটা কীরকম লাগছে দেখতে। তো এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজাদার। আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।